কে এই যে মডেলিং যেগুলো আছে এগুলোকে এডিটেবল পলিতে কনভার্ট করব। সো এখান থেকে এডিটেবল পলি দিলাম। সো এডিটেবল পলি দেওয়ার পরে এই যে সিলেকশন নিলাম। সো এই দুইটা সিলেক্ট করলাম, এই দুইটা। ওকে, সো দেন এখান থেকে কানেক্ট আমাদের দুইটা থাকবে, এটা দিলাম, এখানে দুইটা থাকলো। সো একদম নিচের যেটা থাকবে এটাকে হচ্ছে আমরা নিচের থেকে, এগুলো একটু ফুল হাইট উইন্ডো থাকবে আর কি। সো দেন একদম নিচের থেকে আমি এটাকে একদম জিরো লেভেলে নিয়ে গেলাম এবং এখান থেকে 6 ইঞ্চি অফসেট করব উপরের দিকে, এবং এই যে উপরের যেটা আছে উপরেরটাকে হচ্ছে আমি উপরটাকে নিয়ে গেলাম একদম, দেন এবং নিচের দিকে হচ্ছে আমি মাইনাস করলাম 12 ইঞ্চি। ওকে, অথবা আরো 6 ইঞ্চি মাইনাস করতে পারি, -6, টোটাল 18 ইঞ্চি দিলাম। ওকে, সেম ওয়েতে এইগুলোকেও আমি দিয়ে দিব এখান থেকে। আমরা পরে হচ্ছে ব্রিজ দিয়ে কানেক্ট করি, আগে হচ্ছে এজ গুলো এখান থেকে নিয়ে নেই। সো এখান থেকে এই দুইটা এজ নিলাম, কন্ট্রোল চাপ দিয়ে এই দুইটা এজ নিলাম, দেন এখান থেকে কানেক্ট। সো এটা এন্ড, আচ্ছা এই দুইটাকে আমি এই লেভেলে দিয়ে দিব, যেহেতু আমি লেভেল অলরেডি পেয়ে গেছি আমাদের। এখান থেকে সেম এই দুইটা এজকে সিলেক্ট করব, কন্ট্রোল চাপ দিয়ে এই দুইটা এজ এবং এখান থেকে কানেক্ট। সো দুইটা কানেক্ট, দেন কানেক্ট দুইটা। সো এটাকে আমি স্ন্যাপ চাপ দিয়ে একদম নিচের লেভেলে এবং এইটাকে উপরেরটাকে ধরলাম এবং এই আপার লেভেলে দিয়ে দিলাম। ঠিক আছে, সো তারপর হচ্ছে এখানেও হচ্ছে সেম জিনিসটা থাকবে। এই দুইটা ইজ ধরলাম and then কানেক্ট। এখানে একটা স্লাইডিং ডোর থাকবে, এটা একটা বারান্দা হবে। সো বারান্দাতে আসার জন্য একটা স্লাইডিং ডোর টাইপের থাকবে। সো আমি এটাকে দুইটা নিলাম এবং উপরেরটাকে হচ্ছে আমি সেম হাইটে দিয়ে দিব এখান থেকে, এই যে এই হাইটে দিয়ে দিলাম। এবং এই যে নিচের যে দুইটা এজ থাকবে এই নিচের দুইটা এজকে আমি ফার্স্ট একদম জিরো লেভেলে নিয়ে যাব, কন্ট্রোল জেড, মেবি ভুল সিলেক্ট করছি এখান থেকে। সো জিরো লেভেলে নিয়ে আমি হচ্ছে নিচের থেকে 3 ইঞ্চির জাস্ট একটা সোলিং টেনে দেবো আর কি। ওকে, অর্থাৎ বৃষ্টির পানিটা বারান্দার মধ্যে যদি পড়ার পরে যেন রুমের ভিতরে না যায়। সো এখানে জাস্ট একটা বাধা বা বাউন্ডারির মতো কাজ করবে, সামথিং দিস। ওকে, সো তারপর হচ্ছে এখান দিয়ে পিছনেরটাও হচ্ছে আমি দিয়ে দিব। সো আমাদের যে পিছনের যে ওয়ালগুলো থাকবে বা রিয়ার পাশের, সো এটা হচ্ছে এই হাইটটাকে আমি মেনশন করব বা এই হাইটটাকে আমি সেম ইয়া করবো আর কি। ওকে, এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল জেড, এটা সিলেক্ট, এই দুটো সিলেক্ট, দেন কানেক্ট। আচ্ছা দেখেন, যদি এই যে স্ন্যাপ চালু থাকে তাহলে যে জায়গায় জায়গায় স্ন্যাপ করবে, তাহলে হচ্ছে আপনার এই যে কাজ করতে একটু প্রবলেম হয় আর কি। সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, আমরা স্ন্যাপটা অন করবো, অন করার পরে কাজ শেষে আবার সাথে সাথে স্ন্যাপটা অফ করে দিব। ওকে, সো যেহেতু আমাদের ফ্লোর প্ল্যান একই লেভেলে আছে, সো আমরা এটাকে চাইলে এটা রেফারেন্স দিয়ে নিতে পারি। ওকে, এটাকে সিলেক্ট, কানেক্ট। মেক করে নিতে পারি, অথবা এখানে আসার পরেও আমরা চাইলে মেক করতে পারি, দুইটাই প্রয়োজন করা যাবে।
সো ফার্স্টে আমাদের এই জায়গাটা একটু মানে আর্চ টাইপের হবে। সো এই জায়গাটাকে আমরা মেলানোর জন্য আমরা এটার উপরে ফার্স্টে নিয়ে যাই। সো দুইটাকে সিলেক্ট করলাম একসাথে, যেহেতু ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র ওয়াল দুইটা আলাদা, দুইটাকে সিলেক্ট করে এখান থেকে গ্রুপ করে নিলাম। ওকে, গ্রুপ করে নিব এবং এখান থেকে টপ ভিউতে চলে যাই, শিফট চাপ দিয়ে একটা কপি করে রেখে তারপর হচ্ছে এই পাশে নিয়ে যাই। ওকে, সো এখান থেকে কপি করলাম এবং দেন হচ্ছে এই কর্নারটা এই কর্নারের উপরে আসলে পরেই দুইটা একুরেট বসে যাবে, অথবা এই যে এইটা কিন্তু একই রেফারেন্সে আছে, আপনি চাইলে এই কর্নারটাকে ধরে এই কর্নার বরাবর বসাই দিতে পারেন। সো আমি উপরেরটাকে সিলেক্ট করলাম এবং হচ্ছে আমরা মুভে চাপ দিলাম এবং এখান থেকে এক্স এক্সিসটাকে লক করলাম। আমি স্ন্যাপটা অন করি, স্ন্যাপ অন করে এখান থেকে এই কর্নারে বসাই দিব। ওকে, সো এরপরে দেখেন এটা এটার উপরে ওভারল্যাপ হয়ে গেছে। তাইলে কি করতে হবে, এই যে সেকেন্ড ফ্লোর, আমি কিন্তু বাইরে কোথাও ক্লিক করি নাই, নাহলে হচ্ছে সেকেন্ড ফ্লোরের যে সিলেকশনটা এটা হচ্ছে আমার এখান থেকে ছুটে যাইতো। সো আমি জেড এক্সিসে 120 ইঞ্চি আর 10 ফিট হাইটে উঁচা করে দিব, তাই মোটামুটি। ওকে, ঠিক আছে। সো এরপরে যদি ভিতরের স্ল্যাব মেক করতে চান দিলাম, তাহলে হচ্ছে এটা একুরেটলি এই সেন্টারে আইসা পড়লো। সো দেন এরপরে কি করব, এটাকে আমার এই দিক দিয়ে মিলাইতে হবে। সো এই দিক দিয়ে মিলানোর জন্য আমি এটাকে সিলেক্ট করলাম, এডিটেবল পলিতে গেলাম, দেন ভার্টেক্সে সিলেক্ট করলাম, ভার্টেক্সে ক্লিক করলাম, এই পাশটাকে ধরি, দেন আমার ওয়াই এক্সিসটাকে লক করলাম, ওয়াই এর এখানে ক্লিক করে দেন এই যে এখানে ধরে আমি হচ্ছে এটাকে এই পাশের এখানে পর্যন্ত দিয়ে দিব, এই পাশে বসাই দিব। ওকে, সো এখান দিয়ে এই পর্যন্ত আসবে, ঠিক আছে। সো সেম জিনিসটা হবে, আমি এই পাশ থেকে সিলেক্ট করব এন্ড দেন হচ্ছে ওয়াই অ্যাক্সিস লক থাকবে, এখান থেকে ধরলাম এটাকে এই পয়েন্টে বসাই দিলাম, ঠিক আছে। অর্থাৎ এই কর্নারটাকে আমি এই কর্নারে নিয়ে আসলাম। সো এই পাশের ভার্টেক্স ধরে আমি এটাকে এই কর্নারে নিয়ে যাই এবং এই পাশের ভার্টেক্সগুলোকে ধরে আমি এটাকে জাস্ট এই কর্নার পর্যন্ত নিয়ে আসি, ঠিক আছে। এটাকে অ্যাটাচ করে দিতে পারি, ধরেন এই স্ল্যাবের সাথে আমি এটাকে অ্যাটাচ করে দিতে পারি। সো এটা করার পরে এডিটেবল পলি থেকে হচ্ছে আমি এজ ধরি, এইটা এজটা ধরলাম এবং এই এজ এবং এখান থেকে হচ্ছে কানেক্ট, একটা কানেক্ট নিলাম এখান থেকে, স্ন্যাপ ধরে একদম নিচ পর্যন্ত নিয়ে গেলাম এবং হচ্ছে উপর দিকে 6 ইঞ্চি স্ন্যাপ করে দিলাম। সো এখান থেকে এটাকে পলিগন দিয়ে এখান থেকে এক্সট্রুড, সো নিচের দিকে স্ন্যাপ ধরে এটাকে এই পর্যন্ত দিয়ে দিলাম এবং এখান থেকে এটাকে এক্সট্রুড করলাম -6 ইঞ্চি সাপোজ, অথবা হচ্ছে +6 ইঞ্চি, অ্যান্ড নিচের দিকে দিয়ে দিলাম -6। সো এটা এখানে বসে গেল। সো আমাদের এই পাশটা মোটামুটি কমপ্লিট। তারপর হচ্ছে নেক্সট ক্লাসে বা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে এখান থেকে এই অংশটাকে কমপ্লিট করব এবং বাকি যে এখানে কিছু গ্যাপ আছে এইগুলো কমপ্লিট করে দেন আমরা হচ্ছে উইন্ডোগুলো মেক করব। ওকে, ঠিক আছে। সো আজকের ক্লাসটা আমরা এ পর্যন্তই রাখি। ধন্যবাদ সবাইকে।